তো আজকে দি ভাই চিকেন রান্না করবে, মানে পোলট্রির মাংস রান্না করব। তো পোলট্রির মাংসটা কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে কিভাবে দি ভাই মাংসটা রান্না করছে। আর চিকেন 1 নম্বর শুকানা চিকেন, মানে শুকানা মুরগি, 1 নম্বর মুরগি। তো যাই হোক, আমি বেশি কথায় আসবো না। মাংস কিন্তু এর আগে অনেক আর কি রান্না করেছি। তো আজকে যেহেতু রবিবার, সপ্তাহে একদিন আমাদের মাংস হয়, চিকেন হয়। তো একদিন কেন 2 দিনও হয়ে যায়। তো চলো দেখিয়ে দিই। নতুন আলু যেহেতু, ওর জন্য আলুটা কিন্তু আমি বেশি দিলাম আজকে। আর আজকে বেশি কিছু রান্না করব না, শুধুমাত্র চিকেন রান্না হবে আর গরম গরম বেগুন ভাজা আর সঙ্গে কাঁচা লঙ্কা। তো আলুটা ভেজে নেব। কড়াইতে বেগুন ভাজার তেল আছে, আর অল্প পরিমাণে দিয়ে দেব তেলটা। ওই তেলে হবে না, ওর জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। যেহেতু নতুন আলু, ওর জন্য একটু বেশি দিলাম আমি। তো আলুটা এবার ভেজে নেব সুন্দর করে, লাল করে। আমি কিন্তু লবণ হলুদটা পরে দেব। আলুটাকে যখন ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল দিকে ভাব হবে, তখন আমি লবণ হলুদটা দিয়ে দেবো। তো আলুটা আগে সুন্দর করে ভেজে নিই, তারপরে থাকো, দিদিভাইয়ের সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো আমার আলুটা প্রায় লাল লাল হয়ে গেছে, আর একটু হবে। তো এখন আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব। হালকা লবণ দিয়ে দিলাম আর হালকা হলুদ। এবার লবণ হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। এবারে আরো কিছুক্ষণ ভাজা হবে, তারপরে আলুটা তুলে ফেলবো। তো আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলো তুলে নেব। তো আলু ভাজা হয়ে গেছে, এবারে দেখো মাংসটা দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ওই কড়াইয়ের মধ্যে আলুটা ভাজা তেলের মধ্যেই কিন্তু এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হবে, মানে লাল লাল যেই হবে, তারপরে আমি মশলাটা দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হোক। তো দেখো পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। এবারে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দেখো এর মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা আর একটা দুটো শুকনো লঙ্কা। তোমাদেরকে বললামই আমরা শুকনো লঙ্কা বেশি খাই না, দাদাভাই শুকনো লঙ্কাটা পছন্দ করে না, ওর জন্য শুকনো লঙ্কা দিইনি। একটা দুটো দিয়েছি শুধুমাত্র একটু কালার আসার জন্য। তো পেঁয়াজটা হাফ পেঁয়াজ আমি ভেজে নিই, আর হাফ কিন্তু এই যে বেটে দিয়েছি। তো মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে এবার সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে প্রায়, আর একটু কষাবো। এখনো কষানো ভালো করে হয়নি, আর একটু কষবে। তো হালকা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ। ভালো করে মিক্স করে আরো সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত কষাবে তত কিন্তু খেতে সেই টেস্টি। সুন্দর করে কষিয়ে নেব। এখনো কষানো হয়নি, একটু কষাবে। গায়ের থেকে তেল ঝরে যাবে, তবেই তো কষানো হবে। যত কষাবে ততই ভালো খেতে টেস্ট। তো এখন কষানো হয়ে গেছে প্রায়। এইবার আমি হয়ে গেছে কি দেখি, ভালো করে দেখি। হ্যাঁ হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখানো মাংসটা ম্যারিনেট করা, এটা এবার আমি দিয়ে দেব। দেখো মনে হচ্ছে কত সুন্দর লাগছে। এবার মাংসটা দিয়ে নিই। তো এবার দেখো মাংসটা আমার দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু ঢেকে ঢেকে কষাবো। ঢেকে ঢেকে কষালে কি হয়, মাংসটা একদম নরম, সেই
সুবা সুবা ভাবটা, যেহেতু 1 নম্বর মুরগি সুগারা মুরগি, এটা সুবা সুবা ভাব তো হবেই না, খেতে টেস্টি। তো এবার ঢেকে দেবো। এবার ঢেকে দিয়েছিলাম, দেখবো কেমন হলো। ও এরকম করে 2-3 বার ঢেকে ঢেকে আমি মাংসটা ভালো করে কষাবো। তোমরা চাইলে ঠিক এরকম করে ঢেকে ঢেকে কষাবে, দেখবে মাংসটা খেতে টেস্ট, ওর মধ্যে নুন ঝাল সব কিছু ঢোকে আর খেতেও শেষ হয়। আমার কিন্তু কালারটা যেহেতু আসছে একটু অন্যরকম ভাব হচ্ছে, কেমন দেখতে পাচ্ছ তোমরা, কেমন মানে সাদা সাদা ভাব, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি তো ওর জন্য সাদা সাদা ভাব, আমি কিন্তু শুকনো লঙ্কা দিইনি। তো দেখবো, দেখো কত সুন্দর, দেখো কষছে। এরকম করে ঢেকে ঢেকে নিয়ে কষালে মাংসের ভিতরে কিন্তু সব মশলাগুলো সুন্দরভাবে ঢোকে আর কষানোটাও ভালো হয়। ঢাকাটা খুলে দেখবো। তো এইভাবে 2-3 বার ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেবে, তাহলে দেখবে মাংসটা খেতে টেস্ট আর সেই নরম, একদম মুখে দিলে তুলতুল করবে। তো আর আমি ঢাকা দেবো না, এবার সুন্দর করে কষিয়ে নেব মাংসটা। তো দেখো মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, আরও কষাবো। তো এখন আমি আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এই দেখো ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিলাম, নতুন আলু যেহেতু, ওর জন্য আলু দিয়ে মাংস দিয়ে এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানোই মনে ঝাপ গলে গেছে, বেশি জলই দেওয়া যাবে না, হালকা জল দিতে হবে, নামিয়ে দিই। দেখো কষানো কিন্তু প্রায় হয়ে গেছে, ওর জন্য কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে। কালারটা দেখো, যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু নেই, আরও কষবে, যত কষাবো তত কিন্তু কালার আরও অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। দেখতে থাকো, মাংস যত কষাবে ততই কিন্তু সেই টেস্ট। তো আবার মাংস কষানো হয়ে গেছে, দেখো অল্প করে কষানো রেখেছি, সোনা খাবে। এবার আমি জল ঢেলে দেবো, কালারটা দেখেছি অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম, আর জল দেওয়া মানেই মাংস রান্না হয়ে গেছে, হালকা ফুটলেই মাংসটা কিন্তু হয়ে যাবে। তো দেখো মাংসের জল দিয়ে দিয়েছি, আর একটু ফুটলেই কিন্তু আমার ঝোলটা হয়ে যাবে। তো আর একটু ফুটলে আমি মিট মশলা আর গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। তো ফ্রেন্ড, ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।